नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालोई आছেন। आज के होच्छे 15 আগস্ট शुक्रवार और सकाल 9टा बाजছে এখন। प्रत्येक दिनই सूर्य ओठे किन्तु मने होच्छे आजकेर सूर्यटा जेन अन्यभावे उठेছে जेहेतु आजके आमादेर स्वाधीनता दिवसेर दिन। आजके आमरा किन्तु स्वाधीन हयेछिलाम। कत कत वीर शहीदेर रक्तेर फोঁটা आमादेर दिए आमादेर देशटाके स्वाधीन करते हयेছে। तबेई किन्तु आज आमरा स्वाधीनभावे दिन यापन करछि, ताई ना बंधुरा? तो যাই হোক দিনটা শুরু করলাম। সবজিগুলো দেখো ফ্রিজ তো এখনও আসেনি, বাইরেই পড়ে আছে। তো কী রান্না করব সেটাই ভাবছি। আর বেশি কিন্তু আমি সবজি এখন আনতে বারণ করছি। ওই যে কুমড়োটা দেখছো কয়েকদিন ধরেই পড়ে আছে, আমার কিন্তু রান্না করা আর হচ্ছে না। তো আজকেও করব না, সরিয়ে রেখে দিলাম। কারণ হাজব্যান্ড বাজার গেছে, বললো চিকেন আনবো। তো বললাম বেশ চিকেন নিয়ে এসো, বেশি কিছু করব না। আর এইদিকে একটা করে দুধের প্যাকেট আনছে আজকে, এখন যেহেতু ফ্রিজ নেই আমি রাখতে পারবো না। আর এদিকে চিকেন নিয়ে এসছে। আর আমি বলেছিলাম অল্প করে চিকেন আনবে কিন্তু, কারণ বেশি আনলে আমি কিন্তু রাখতে পারবো না, আর দুবেলার জন্য হয়ে যাবে। এই দেখো এর মধ্যে ফ্লিপকার্টের ডেলিভারি বয় এসেছিল, একটা অর্ডার দেওয়া ছিল, সেই মালটা এসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী মাল এসছে। এই যে মাউস, ছেলের ল্যাপটপের মাউসটা নষ্ট হয়ে গেছিলো, তো সেটাই অর্ডার করা হয়েছিল, তাই এসছে। তাই এটা ওপেন করছি, তোমাদের দেখাচ্ছি। তো আগেও দুটো নষ্ট হয়েছে, তো এটা হচ্ছে 3 নাম্বার। তো এগুলো বেশি দিন যায় না, নষ্টই হয়ে যায় ব্যবহার করতে করতে। তো এরকমভাবে ভরা ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছি, খুলে গেছে। তো দেখো হোয়াইট কালারের, খুব সুন্দর কিন্তু। এর মধ্যে ছেলে তো উঠে পড়েছে, ওকে ব্রেড সেঁকে দেবো বাটার দিয়ে, আর একটু ডিমের পোচ করে দেবো। এই দেখো ডিমের পোচটা বসিয়ে দিয়েছি, ব্রেডটা বাটার দিয়ে সেঁকে দেবো। এবার ব্রেডটা আমি বাটার দিয়ে শাঁকা বসিয়ে দিয়েছি। আর ওপর থেকে যখন খাবে একটু কাঁচা ব্রেড লাগিয়ে দেবো। ও কিন্তু এরকমভাবে ব্রেড খেতে, টোস্ট খেতে ভালোবাসে। তো বললাম ভাত তো এখনও বসাইনি, এখন যেহেতু কলেজ ছুটি, আর আজকে তো 15 আগস্ট ছুটি আছে। তো বললাম বাড়িতেই আছিস, আজকে আর সকাল সকাল ভাত খেতে হবে না, একবারে দুপুরেই খাবি। এই দেখো ছেলেকে তো দিয়ে তারপরে আমাদের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আর চা খাওয়া হয়ে গেছে, রান্না বসিয়ে দিলাম। চিকেনের জন্য মশলা রেডি করছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট করে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও। চিকেনটা একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেলটা গরম করে নিয়ে তেজপাতা, গোটা জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ওই 2 টুকরো দারুচিনি, 2টো ছোটো এলাচ। এবার কিছুটা পেঁয়াজ আমি একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে চিকেনটা এরকমভাবে রান্না করেছি, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, আর একটু চিনি দিয়েছিলাম তেলের মধ্যে, তখন চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ওই 5 মিনিট ভেজে নেওয়ার পরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে আবার কষিয়ে নিচ্ছি। যখন চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, জলটা শুকিয়ে যাবে, তখন ওই যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর রেড চিলি পাউডার, সেটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা ভালোভাবে কষাবো, চিকেন যত কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর পাশের ওভেনে জল গরম করতে দিয়েছিলাম। আমি কিন্তু চিকেন বা মাটন যে কোনো মাংস রান্না করলে গরম জলই ব্যবহার করি। তো বেশি ঝোলঝোল করব না, একটু কষা কষা টাইপের করব। দেখো গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব, ওই মিনিট 10 মতো ফুটতে দেব। এর মধ্যে আমি সর্ষেটা গুঁড়ো করে রাখছি, ওই শুকনো সর্ষে, গোটা সর্ষে, ওটা গুঁড়ো করে আমি একটা কাঁচের বয়ামে ভরে রাখবো। এই সর্ষে গুঁড়োটা কিন্তু অনেক দিন থাকে, আর আমি যখন তখন ব্যবহার করতে পারবো। ওই প্রত্যেক দিন একটু একটু করে বাটা খুব ঝামেলা, তাই ভাবলাম কি একটু গুঁড়ো করে রাখি। আর এই দেখো চিকেনটা এদিকে হয়ে গেছে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে চিকেনের ঝোলটা এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বেশি ঝোল কিন্তু রাখিনি। তো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এইদিকে ওলটা সেদ্ধ করেছি, তো সর্ষে গুঁড়োটা দিলাম 1 চামচ। আর লেবু দিয়ে আমি এবার রসটা দেব লেবুর, আর কাঁচা লঙ্কা দিলাম, আর সর্ষের তেল দিয়েছি, লবণ দিয়ে মাখিয়েছিলাম। তো দেখো ওল সেদ্ধটা তো মাখিয়ে রেখে দিলাম। এইদিকে কাঁকরোল ভাজা করেছি, কলমির শাক ভাজা, ওই রসুন, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আর ভাত নামিয়েছি, আর এখানে চিকেনের ঝোল। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু আমাদের। তো যাই হোক রান্না তো হয়ে গেল, এবার এই কাজগুলো সারছি।
দেখো কাঁচের বয়ামটা নিয়েছি, আর সর্ষে গুঁড়োটা এই কাঁচের বয়ামের মধ্যেই ভরে রাখবো। কাঁচের বয়ামের মধ্যে যে কোনো জিনিস স্টোর করে রাখলে কিন্তু অনেক দিন থাকে, ভালো থাকে। আর এদিকে বাজার থেকে আমি বলেছিলাম গোলমরিচ শেষ হয়ে গেছে, গুঁড়ো গোলমরিচটা 2 প্যাকেট এনেছে, আর বিট লবণ। ওই পেয়ারা মোসাম্বির এগুলো মাখাতে, লেবু টেবু মাখাতে বিট লবণটা লাগে। আমি গোলমরিচের গুঁড়োও দিই, আর ছেলে যখন ডিমের পোচ টোচ খায় গোলমরিচ গুঁড়ো, বিট লবণ এগুলোই কিন্তু আমি দিই। তো দেখো 2 প্যাকেট গোলমরিচ গুঁড়ো আমি এই ছোটো কোটোটার মধ্যে ভরে রাখলাম। আর এই যে লবণদানিটা, তো এর মধ্যে বিট লবণটা ভরে রাখছি। পেয়ারা আছে, তো পেয়ারা কাটবো, তো বিট লবণটা সেই জন্য কাটলাম। তো দেখো পেয়ারাগুলো বাইরে থাকার জন্য কিন্তু পেকে গেছে, যেহেতু ফ্রিজে ভরা হচ্ছে না, ফ্রিজ নেই, আর ওটা তো নষ্ট হয়ে পড়ে আছে। দেখো সব জিনিসপত্র কিন্তু বাইরে পড়ে আছে। এই ফ্রিজটা গতকালই আসার কথা ছিল, কিছু প্রবলেমের জন্য ওরা ডেলিভারি দিতে পারেনি, তো আজকে আসার কথা আছে। এদিকে সানে গেছিলাম, স্নান টান করে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন ওই 11:30 মতো বাজছে, পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। তো হাজব্যান্ড খাবে, ও তো ডিউটি যাবে, তো ডিউটির টাইম হয়ে গেছে ওর। তো রান্নাঘরে এসে ওর ভাতটা বেড়ে দিচ্ছি। তো দেখো ওকে ভাতের থালি সাজিয়ে এবার খেতে দিয়ে দেবো। ও খেয়ে দিয়ে দেখো বাইক নিয়ে চলে গেল। দুপুরে ডিউটি, ভাত খেয়ে, তো বেশিরভাগ ও দুপুরে ডিউটি পড়ে আর কি, মর্নিং ডিউটি কমই থাকে। এই দেখো গান্ধী বাবাকে দেখছো তো, 15 আগস্টের জন্য এখানে পতাকাগুলোই দেখো সাজিয়েছে। ওখানে গান্ধীজির কাছে ওখানে একটা টিউব লাইট লাগিয়েছে, তিরঙ্গা টাইপের, রাত্রেবেলায় লাইট জ্বলে, খুব ভালো লাগে দেখতে। আর এই দেখো এবার আমরা খাবো। তো ছেলে বলছে মা চিকেনের মধ্যে আমার একটু বাটার দিও, আর এটা আমার থালি। আর ছেলের থালিতে দেখছো একটাও সবজি খায় না ও। আর এই দেখো এই কোটোর মধ্যে 4 পিস আমি কাঁঠাল রেখেছিলাম ফ্রিজে, তো মনেই ছিল না, নষ্ট হয়ে গেছে, ফেলে দিলাম। আর দেখো দইটাও নষ্ট হয়ে গেছে, দইটা ফেলে না দিয়ে কি করলাম, এই যে কাঁসার থালাগুলোতে আমি লাগিয়ে রাখছি, একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে দেবো, থালাগুলো কিন্তু চকচক করবে। এই দেখো ধুয়ে নিয়েছি, কত চকচক করছে দেখছো, যেহেতু টক দই, তো টক দিয়ে তো কাঁসার বাসন মাজলে চকচক করে, তাই না। আর দেখো ফ্রিজটা দেখাচ্ছি, ওরা ফোন করেছিল আজকে ডেলিভারি দেবে, তাই বলছি এটা আজ চলে যাবে। তো আমি 7 বছর কলকাতায় এসেছি, ফ্রিজের বয়সটা কিন্তু 7 বছর, তো চলে যাবে, খুব মায়া লাগছে। তো খেয়ে দিয়ে দেখো রুমে এলাম, এবার রেস্ট করব। হজমলার প্যাকেট নিয়ে বসে পড়লাম। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব, মোবাইল দেখবো, এরকমভাবে দুপুরটা আমার কাটবে। তো দেখো বিকেল 4টে মতো বাজছে, ছেলে এসে বলছে মা আমাকে একটু কিছু খেতে দাও। তাই বলছি কী খাবি, বলছে সোনপাপড়ি দাও। তো সোনপাপড়ি ছিল, প্যাকেটটা খুলে ওখান থেকে 2 পিস সোনপাপড়ি আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। ও বাড়িতে থাকলেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বলবে মা কিছু খেতে দাও। তো বাড়িতে থাকলে এরকমই করে, সব বাচ্চারাই মনে হয় করে, তাই না। আর 2টো নারকেল নাড়ু দাও, তো নারকেল নাড়ু দিচ্ছি, আর সোনপাপড়ি। আর এই দেখো বিকেল 5:30 মতো বাজছে, তো চলে এসছে আমাদের ফ্রিজ ডেলিভারি দিতে। দেখো রুমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তো পুরনো ফ্রিজটা নিয়ে চলে যাচ্ছে, মনটা কিন্তু খুব খারাপ আমার, ওটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই না। তো দেখো নিচে নিয়ে চলে গেল, নামিয়ে ওরা গাড়িতে তুলছে। আর এই দেখো নতুন ফ্রিজ LG কোম্পানি নিয়েছি, পরে খুলে দেখাবো তোমাদের, চলো টাটা।